নিতাই গ্রামের ঘুগনি বিক্রেতা। হরিপদ সাধারণত কৃষক হলেও ঘুগনি খেতে বেশ পছন্দ করে। অন্য সব দিনের মতো আজকে সকালে সে নিতাইয়ের দোকানে এসেছে ঘুগনি খাওয়ার জন্য। কি গো নিতাই দা, ব্যবসা কেমন চলছে তোমার? চলছে মোটামুটি ভালো। জিনিসপত্রের দাম যা বেড়ে গেছে। কই, জিনিসপত্রের দাম আবার কখন বাড়লো? যাই হোক, তুমি আমাকে 1 প্লেট ঘুগনি দাও তো। আর হ্যাঁ, আর 1 প্লেট বাড়ির জন্যও দিও। আগেই বলে রাখি, 10 টাকায় কিন্তু আর ঘুগনি হয় না, 20 টাকা প্লেট। এটা তুমি কি বলছো? 10 টাকা করে গতকালই তো খেলাম। বললাম না সব কিছুর দাম বেড়ে গেছে, সেই জন্য আমি ঘুগনির দামও বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু জোর জুলুম করা হচ্ছে। কোনো জোর জুলুম নেই, ভালো লাগলে খাও, না হলে বিদায় হও, এত কথা বলার সময় নেই। হরিপদ ও কমলা স্বামী স্ত্রী। হরিপদর ন্যায় কমলারও ঘুগনি বেশ পছন্দের। কি গো, তুমি খালি হাতে ফেরত আসলে যে? আজকে কি দোকান খোলেনি নিতাইদা? দোকান তো খুলেছে। তাহলে তুমি খালি হাতে ফেরত আসলে যে? আমার জন্য ঘুগনি আনোনি? ঘুগনির দাম দ্বিগুণ হয়ে গেছে, কি করে আনবো? কি বলো দ্বিগুণ মানে? আগে তো 10 টাকা করে খেতাম, আর এখন 20 টাকা করে যাচ্ছে, সেই জন্যই আনিনি। মাত্র 20 টাকার কারণে তুমি আমার জন্য ঘুগনি আনলে না? নিজে তো মনে হয় নিশ্চয় খেয়ে এসেছো, তাই না? আমিও খাইনি, 20 টাকাটা বড় ব্যাপার না। হঠাৎ করে এত দাম বৃদ্ধি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, সেই জন্যই খাইনি। আমি খেতে চেয়েছি তো, তাই জন্য তুমি এত নাটক করছো, সে আমি বুঝতেই পেরেছি। কমলা রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হরিপদ এই জুলুম মেনে নিতে না পেরে নিজেই একটি দোকান খোলার সিদ্ধান্ত নেয়। হরিপদ নিজের সিদ্ধান্তের অনুযায়ী পরের দিন নিজে একটা ঘুগনির দোকান খুলে বসে এবং সেখানে 10 টাকা করে ঘুগনি বিক্রি করতে থাকে, যেটা দেখে লোক তার দোকানে আসতে শুরু করে। কি গো হরিপদদা, কৃষিকাজ ছেড়ে এখন তো দেখছি এখানে ঘুগনির দোকান দিয়ে বসেছো। চাষবাস ছেড়ে দিলে নাকি? না না, চাষবাস একদমই ছেড়ে দেইনি, সময় পেলে দুটোই করব। তুমি নতুন দোকান দিয়েছো? দাও তো তোমার ঘুগনিটা একটু খেয়ে দেখি। এ তুমি কেমন ঘুগনি বানালে হরিপদদা? কেন রে নবীন, ভালো হয়নি বুঝি? নতুনের তুলনায় অনেক ভালো হয়েছে, তারপর আবার 10 টাকায় বিক্রি করছো। দারুণ হয়েছে, সত্যি বলছি। যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি আমাকে আর 1 প্লেট ঘুগনি দাও তো। একদিকে হরিপদ এর ব্যবসা যেরকম জমজমাট চলছে, অন্যদিকে নিতাইয়ের ব্যবসা ভাটা লেগেছে। এ কি, আজকে এত কম টাকা কেন? আজকে তো অনেকগুলো ঘুগনি বেঁচে গেছে, সেই জন্যেই এত কম টাকা। এমনটা তো কখনো হয়নি, সব সময় তো তোমার ঘুগনি শেষ হয়ে যায়। হরিপদ আমার দোকানের পাশে একটা দোকান বসিয়েছে, আর সেখানে ঘুগনি 10 টাকা করে বিক্রি করছে। তাহলে তুমি কি করবে? তুমিও তাহলে 10 টাকায় বিক্রি করো। না না, 10 টাকা করে বিক্রি করব না, তাহলে অনেক কম লাভ হয়। তাহলে কি করবে? কালকেই জমিদার বাবুর কাছে ওর নামে বিচার দেব। জমিদার বাবু বেটাকে ঠিক শায়েস্তা করবে। কানাইবাবু গ্রামের জমিদার, শত নিষ্ঠাবান হওয়ায় গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে এবং যে কোনো প্রয়োজনে তার কাছে ছুটে আসে। কি রে নিতাই, আজকে দোকান খুলিসনি? সকাল সকাল আমার বাড়ি? আমার ব্যবসা বন্ধ হওয়ার মতো অবস্থা বাবু, আমাকে রক্ষা করেন। কেন রে নিতাই, তোর ব্যবসার আবার কি হলো? হরিপদ আমার দোকানের পাশেই একটা ঘুগনির দোকান খুলেছে, আর সেখানে 10 টাকা করে ঘুগনি বিক্রি করছে। তাতে কি হয়েছে, ও তো ব্যবসা করতেই পারে। বাবু করুক, কিন্তু সমস্যা হচ্ছে আমি 20 টাকা করে বিক্রি করি, খদ্দের তো এখন আমার কাছে আসছেই না। আপনি একটা বিহিত করুন, হরিপদকে 20 টাকা করে বিক্রি করতে বলুন। না না, এটা তো অন্যায়। আমি তো কাউকে এটা বলতে পারি না। সে যদি 10 টাকা বিক্রি করে লাভ করে, তুমিও সেটা করো।
বাবু, এটা কিন্তু আমার সাথে অন্যায় করা হচ্ছে। আপনি আমাকে সাহায্য করলেন না। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কি গো, তোমার মুখ এমন গোমরা মুখ মতন হয়ে আছে কেন? জমিদার বাবু কি বলেছেন? জমিদার বাবু বলছে তিনি কিছুই করতে পারবে না। এটা কেমন কথা হলো? এখন তুমি কি করবে? 10 টাকা করে ঘুগনি বিক্রি করবে নাকি? কোনোভাবেই না, আমি 10 টাকা করে কিছুতেই বিক্রি করব না। তাহলে তো তোমার ব্যবসা এভাবে লোকসানই হবে। জমিদার বাবু কিছু করেনি তো কি হয়েছে? ওই জন্য তো আমি খালি হাতে বসে থাকবো না। তুমি কি করবে? ঝগড়া ঝামেলা করতে চেও না যেন, না হলে জমিদার বাবু কিন্তু তোমাকেই দোষারোপ করবে। আরে না না, আমি ঝগড়া ঝামেলা কিছুই করব না। আমার মতো করেই আমি ওই হরিপদকে শাস্তি দেব, তুমি শুধু দেখে নিও। যাই করো না কেন সাবধানে কিন্তু। জমিদার কানাইবাবু যখন নিতাইয়ের অন্যায় আবদার মেনে নেয় না, তখন নিতাই নিজেই হরিপদর বিরুদ্ধে ফন্দি করতে শুরু করে। এ কি হরিপদদা, আজকে তোমার এখানে এরকম বাজে দুর্গন্ধ আসছে কোথার থেকে? দেখতে পাচ্ছ না দোকানটা সামনে কারা যেন ময়লা ফেলে দিয়ে গেছে? কে এমন বেয়াক্কেল লোক যে তোমার দোকানের সামনে ময়লা ফেলে গেছে? চোখে অন্ধ নাকি? কি করে বলবো কে করেছে? সকালে কজন লোক এসেছিল, দুর্গন্ধে এসে চলে গেছে। কেউ ইচ্ছা করে তোমার সাথে শত্রুতা করছেটি না তো আবার? আমি তো চোখে কাউকে দেখিনি, শুধু শুধু দোষারোপ করতে চাচ্ছি না। তুমি একটুখানি বসো, আমি একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে পানি ছিটিয়ে দিই, তারপর তোমাকে ঘুগনি দিচ্ছি। পরের দিন সকালে এমন এক কাণ্ড ঘটে যার জন্য হরিপদ দোকান বন্ধ রাখতে বাধ্য হয়। এ কি হরিপদদা, আজকে তুমি দোকান খুললে না যে? কত লোক এসে ফিরে যাচ্ছে, তোমাকে খুঁজছে। কি করব, ভাগ্য খারাপ, সেই জন্যই খুলতে পারলাম না। কি হয়েছে, তোমার শরীর খারাপ করেছে নাকি? আরে না না, শরীর খারাপ করেনি, শরীর একদম ঠিক আছে। তাহলে কি হয়েছে একটু খুলে বলো না, না বললে কিভাবে বুঝবো? আমাদের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সকালে ঘুগনি রান্না করবে, তখন গিয়ে দেখি আমাদের মশলার বাটাগুলো পাল্টে গেছে। কি বলো বৌদি? হ্যাঁ সত্যি কথা, আমরা নিজেরাও বুঝতে পারছি না। আজকে যদি এভাবে রান্না করে নিয়ে যেত, নিশ্চয়ই আজকে সম্মানহানি হতো। এর আগে ভেবেছিলাম কাকতালীয়, এখন তো মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই করছে। আমার তো কোনো শত্রু নেই। তুমি আমার সাথে চলো, কে করেছে আমি ভালোভাবেই বুঝতে পারছি। এখনই কানাই বাবুর কাছে চলো। কি হয়েছে? হঠাৎ করে তোমরা দুজন এখানে কেন? বাবু, আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি, হরিপদদা এবং আমি। কি বিচার বলো? আপনি হয়তো জানেন, নিতাইদার দোকানের পাশে হরিপদদার একটি ঘুগনির দোকান দিয়েছে এবং 10 টাকায় বিক্রি করছে। হ্যাঁ, সেটা তো আমিও জানি। দুদিন আগেই নিতাই এসেছিল বিচার নিয়ে। 10 টাকায় বিক্রি করছে হরিপদ, আর সে 20 টাকায় বিক্রি করে তার লোকসান হচ্ছে। এই সব নিয়ে আমি উল্টে ওকে ধমকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সেই জন্যই সে এখন হরিপদদার পিছনে লেগেছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি একটা বিহিত করুন। কোনো প্রমাণ ছাড়া আমি তো বিহিত করতে পারি না। তোমরা প্রমাণ নিয়ে এসো, তারপর বিহিত করব। চল নবীন, আমরা আগে একটা প্রমাণ জোগাড় করি, এভাবে তো আর বিচার হয় না। চল চল। নিতাই ও অনুরাধা যখন দেখছে কোনো ফন্দি করে কাজ হচ্ছে না, তখন তারা হরিপদর ক্ষতি করার জন্য আরো বড় ধরনের সিদ্ধান্ত নেয়। কি করবে আজকে? আজকে ওর গাড়ি উল্টে দেব আর সমস্ত হাঁড়ি পাতিল চুরি করে নেব। আজকে একদম উচিত শিক্ষা হবে, দোকান আর খুলতেই পারবে না।
কে ওখানে? কে ওখানে? ধর ধর। এই লোক আসছে, পালাও পালাও। ওরে বাবা রে, কোমরটা গেল রে। মানুষের ক্ষতি করলে এমনই হয়। হরিপদদা চলো, দুটোকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখি, কালকে সকালে এদের বিচার করবে কানাই বাবু। তোমরা এত জঘন্য কাজটা করবে এটা কল্পনাও করা যায়নি। আমাদেরকে ক্ষমা করে দিন বাবু, আমরা বেশি লোভ করেছি, সেই জন্যে এমন শাস্তি পেতে হলো। লোভ করেছো কেন? সৎভাবে ব্যবসা করলে হরিপদ তো আর দোকান দিতে আসতো না। আমি বেশি লাভ করতে চেয়েছি, আর এমনটা করব না, আমাদেরকে ক্ষমা করে দিন। এদের একটা শাস্তির ব্যবস্থা করুন, এভাবে ক্ষমা করা উচিত হবে না। তুমি কি বলো হরিপদ? আপনি যেটা ভালো মনে করেন বাবু, সেটাই করেন। তুমি হরিপদর ক্ষতি করেছো, হরিপদকে ক্ষতিপূরণ দেবে এবং এখন থেকে 10 টাকা করে ঘুগনি বিক্রি করবে। একই সাথে গ্রামের সকল বাচ্চাদের বিনা পয়সায় ঘুগনি বিক্রি করবে। এটাই তোমার শাস্তি। নিতাই ও অনুরাধা নিজের ভুল বুঝতে পারে এবং কানাইবাবুর বিচার মেনে নেয়।